ডিপসিক কি এবং এই অ্যাপসটি কিভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই অ্যাপ হয়ে উঠেছে। চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাট বক্স যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যে অ্যাপেল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠেছে। এই অ্যাপের হঠাৎ জনপ্রিয়তা হয়ে ওঠার বা মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে। সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক অ্যান্ড্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন। ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছেন তাদের নতুন এআই মডেল বাজারের শীর্ষ এআই মডেলের যুক্তরাষ্ট্রের ভিত্তিক চ্যাটজিপিটির সমকক্ষ। তবে চ্যাটজিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরি করতে খরচ হয়েছে বহুগুণ কম। অ্যাপ তৈরির গবেষণা দল বলছেন এই অ্যাপটি তৈরি করতে তাদের $60 লাখ লেগেছে, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলো খরচ করার $100 কোটি তুলনায় রীতিমতো নগণ্য। ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীন শহরের হাংজুতে। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল 2023 সালের জুলাই। তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এবছরের 10 জানুয়ারি। বন্ধুরা, লিয়াং ওয়ানফেং ডিপসিকের সহ-প্রতিষ্ঠাতা, যিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেছেন। 40 বছর বয়সী তথ্য ও প্রযুক্তি বিষয়ক গ্রাজুয়েট লিয়াং ওয়াংফেং মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ার বিপুল সংখ্যক 100 চিপ জমা করেছিলেন বলে বলা হয়। এই ধরনের চিপ বর্তমানে চীনে রপ্তানি করা বন্ধ হয়েছে। বিশেষজ্ঞর মতে তার সংগ্রহে থাকা আনুমানিক 5000 চিপ তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করছে। এই ধরনের চিপের সাথে অপেক্ষাকৃত কম দামি চিপ সংযুক্ত করে সেগুলো এখন চীনে রপ্তানি করা হয়। তিনি ডিপসিককে তৈরি করেছেন বলে ধারণা করা হয়। ডিপসিক কারা ব্যবহার করে? অ্যাপেল অ্যাপ স্টোরে ও ডিপসিকের ওয়েবসাইটে কোম্পানির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যে অ্যাপেল স্টোরে ডাউনলোডের হওয়া শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে। তবে কিছু মানুষ এমন রিপোর্ট করছেন যে তাদের এই অ্যাপে সাইন আপ করতে ঝামেলা পোহাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যাপেল অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিং ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিভুক্ত হয়েছে। কি করে এই অ্যাপস? ডিপসিক জনপ্রিয়তা হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য। এটির কার্যকর চ্যাটজিপিটির মতোই। অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে অ্যাপের কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে। অ্যাপের রেটিং দেওয়ার সময় ব্যবহারকারীরা মন্তব্য করেন যে অ্যাপটি আপনার লেখাকে আরও ভাবগম্ভীর করে। তবে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই চ্যাটজিপিটি অপারগতা প্রকাশ করতে পারে। যেমন এই অ্যাপটিকে যখন বিবিসি জিজ্ঞেস করে যে 1989 সালের 4 জুন তিয়ানামেন স্কোয়ারে কি হয়েছিল, তখন ডিপসিক উত্তর দেয় যে আমি দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি একজন এআই অ্যাসিস্ট্যান্ট এবং আমাকে এমন উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যা সহায়ক এবং ক্ষতিকারক নয়। অর্থাৎ চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন যেসব বিষয়ক রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে সেসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই এআই চ্যাটজিপিটি শতভাগ সঠিক নাও হতে পারে। এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানি কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ডিপসিকের কারণে? বন্ধুরা, বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই অ্যাপসগুলো তৈরির যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচে ডিপসিক তৈরি হয়েছে। মার্কিন অ্যাপগুলোর তুলনায় $কয়েকশো কোটি খরচ কম হয়েছে ডিপসিক তৈরিতে। আর খরচে এই তারতম্যের কারণে এআই বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যে টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ডিপসিক অ্যাপ তৈরি করতে কম খরচ হওয়ার বিষয়টি 27 জানুয়ারি পুঁজিবাজার হিসেবে বদলে দিয়েছে। ডিপসিক অ্যাপ তৈরি খরচ হওয়ায় পুঁজিবাজারের হিসেবে বদলে দিয়েছে এই ডিপসিক। বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো শেয়ার বড় অঙ্কের পরিবর্তন এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া, যার এআই পরিচালনার শক্তিশালী চিপ তৈরি করতে থাকে। সোমবার তাদের বাজার মূল্য কমেছে $60,000 কোটি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে হিসেবে কোনো একটি কোম্পানির সর্বোচ্চ ডাউন। বাজার মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এনভিডিয়া
থাকলেও সোমবার তাদের বাজারের মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে আসে। তারা মাইক্রোসফট অ্যাপলের পর তৃতীয় স্থানে নেমে আসে। ডিপসিক তাদের এআই এর জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি এবং কম জটিল প্রযুক্তি ব্যবহার করে। ডিপসিকের সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠানগুলোর নতুন এক বাস্তবতার সামনে ফেলেছে। এতদিন একটা সাধারণ ধারণা ছিল যে এআই কে উন্নত করার জন্য বড় বাজেট বা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি চিপ অবশ্যক প্রয়োজনীয়। তবে ডিপসিকের সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যৎ এআই এর বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এই ডিপসিকের কারণে এনভিডিয়ার মতো একটি যুক্তরাষ্ট্রের নামি দামি কোম্পানির শেয়ার বাজার মূল্য 3.5 ট্রিলিয়ন থেকে 2.9 ট্রিলিয়নে নেমে এসেছে, অর্থাৎ $1 ট্রিলিয়ন তারা পেয়েছে যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান একদিনে। তো বন্ধুরা, বাজার চীন কত দূর এই প্রযুক্তি এগিয়েছে। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।